গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো চলো, এখন সকাল হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি দিদিবাড়িতে আছি, তোমরা জানো। সেই শান্তিনিকেতন থেকে বেরিয়ে এখনও আছি। আমি আজকে বিকালে বাড়ি চলে যাব। তো সকালে ভাবলাম দিদির জন্য চলো একটু রান্না করে দিই। তো দিদি বললো কম মশলায় একটু ঝোলঝাল না, একটু ঝালঝাল মতো কিছু একটা রান্না করতে। তো চলো তোমাদের সামনে একটা একটু রেসিপি নিয়ে আসি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, আমি এখন দুটো রান্না করবো, একটা মাছ করবো আর একটা পেঁপের ডালনা করবো। তো সেই জন্য দেখো পেঁপের ডালনাটা আগে সেরে নিই। তো পেঁপের ডালনার জন্য ছোটো ছোটো করে পেঁপে কেটে নিয়েছি, আর নিচেই দেখো আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর পেঁপেটাকে একদম ছাড়িয়ে ডুমো ডুমো মতো করে করেছি। গামাকা গামাকা একটা তরকারি হবে। তা এর জন্য আর লাগবে আমার ছোলা। তো ছোলাটা অল্প লাগবে, তাই জন্য আমি একটু দোকান থেকে কিনে নিয়ে এসেছি। সেদ্ধ ছোলা নিয়ে এসেছি দোকান থেকে কিনে অল্প করে। তো চলো রান্নাটা আমি বসিয়ে দিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি পেঁপেটাকে ভালো করে ধুয়ে কেটে তো নিয়েছি, তোমরা দেখলে। আলুটাকে না, শুধু পেঁপেটাকে ভালো করে ধুয়ে আর ভালো করে ধুয়ে নেবো। নিয়ে আর এটাকে আমি এখন প্রেসারে দেবো, জানো তো। পেঁপেটাকে একটা সিটি পড়বে কি পড়বে না নামিয়ে নেবো, একটু নরম হবে। কারণ যেহেতু তরকারিটা বেশি কষা হবে না, সেই জন্য আমি কষা হবে না, তাই সেদ্ধতে যদি দেরি হয়, তাই আমি একটু হালকা করে সেদ্ধ করে নেবো। তো দেখো পেঁপেটার মধ্যে আমি সেই ছোলাটা ছিল, সেই ছোলা সিদ্ধটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে একেবারে আমি এটাকে সেদ্ধ করে নেবো। যেহেতু আমি পেঁপেটাকে আর কষবো না, তো সেই জন্য আমি নুন হলুদ ছোলা টোলা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে আর এটাকে আমি এখন সেদ্ধ বসিয়ে দেব। তো এবার চলো আমার পেঁপেটা রান্নার জন্য কি কি মশলা লাগবে সেটা নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার পেঁপে রান্নার জন্য লাগবে, দেখো কতগুলো লঙ্কা লাগবে, গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এটা হলো গিয়ে জিরের গুঁড়ো লাগবে, ধনের গুঁড়ো নেব, তারপর নেব ফোড়নের জন্য তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, আর নেব আদা। আদা আমি বেটে নিয়ে এগুলো ছেঁচে নিয়েছি। আর এগুলো যেহেতু গুঁড়ো সব করা রয়েছে, গুঁড়ো নিয়ে নিয়েছি। তো চলো, আর একটু চিনি তো দেবই, মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, টেস্ট আসবে না। আর সঙ্গে নেব ঘি এবং গরম মশলা। নিরামিষ পেঁপের ডালনাতে তো ঘি গরম মশলা লাগবেই। বিশেষ করে নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলেই সেই তরকারির টেস্টটা ওয়াও হয়ে যায়, তাই কিনা বলো? তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি রান্নাটা শুরু করে দিই। তো দেখো আমি কড়াতে তেল দিয়ে আমি আলুটাকে আগে ভেজে নেব। আলুটা তো বেশি প্রেসারে দিলাম না, কারণ আলু আর বেশি ভ্যাদভ্যাদে টাইপের হয়ে যাবে বেশি প্রেসার দিলে। তো সেই জন্য দেখো আমি আলুটাকে আলাদা করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব, বুঝতে পেরেছো? নুন টুন দিয়ে আমি একবারে ভেজে নিচ্ছি। সব কিছু নুন টুন দিয়ে করা পুরো রেডি হয়ে যাওয়া, তাই না বলো? তো আমি নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, কিছুটা তেল দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম হতে দেবো। দিয়ে এবার আমি ফোড়নগুলো ছেড়ে দেবো। তো ফোড়নগুলোর মধ্যে আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা তোমাদের দেখিয়েছি কী কী নিয়েছি। তো সেগুলোকে নিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পর ফোড়নটা যখন বেশ গন্ধ বেরিয়ে আসবে, একদম লাল লাল টাইপের হয়ে যাবে, তখন আমি টমেটোটা ছেড়ে দিলাম, টমেটো কুচিটা ছেড়ে দিলাম। এবার টমেটোটা বেশ ভালো করে নেড়েছে যাতে নরম হয়ে যায়। সেরকম নরম হওয়ার পরে আমি এই যে মশলাগুলো আছে, ধনে জিরে আদা, এগুলোকে বেশ ভালো করে হলুদ টলুদ দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়ে নেব। আমি সবসময় মশলা গুলেই দিই। তো দেখো একটু সামান্য জল টল দিয়ে মশলাটা গুলে নেওয়ার পরে এরই মধ্যে সব কিছু দিয়ে দিলাম, নুন চিনি সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমাদের পেঁপে সেদ্ধ করা আছে, আলু প্রায় ভাজা অর্ধেক সেদ্ধ করা হয়ে গেছে, তো সেই জন্য আমি সব কিছু একসঙ্গে মশলাগুলোকে নিয়ে গুলে আর এদের কড়াই ঢেলে দিলাম, টমেটোটার মধ্যে ঢেলে দিলাম। ততক্ষণে টমেটোটা বেশ নরম হয়ে গেছে। তো এইবারে আমি এই মশলাটাকে কষতে থাকবো। কষার পর গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো আমাকে কেউ চাইলে চিড়েও দিতে পারো। তো দেখো এরকম করে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। কষতে কষতে যখন দেখবো যে তেল বেরিয়ে এসছে মশলা থেকে, তখন আমি আমার সেদ্ধ করা পেঁপেটা
সেই জল শুদ্ধ দিয়ে দেব, ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আলুটাও দিয়ে দেবো, দিয়ে এবারে রান্না করতে থাকবো। তো দেখো এই যে জল দেওয়ার পর বেশ একটু মাঝামাঝি হয়ে যাবে, ঝোলটা মরে আসবে। হ্যাঁ, ঝোলটা মরে আসার পর দেখবে গামাখা গামাখা হয়ে যাবে। আর যেহেতু আমাদের সেদ্ধ করা, তাই বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। ঝোলটা যখন একটু মরে মরে আসবে তখন দেখো আমরা ঘি দিয়ে দেবো। নুন, চিনি, হলুদ সব তো আমরা স্বাদ মতো দিয়েই দিয়েছি। আর লাউ তরকারি বলো আর পেঁপের তরকারি বলো, একটু হলুদটা কম লাগে জানো তো। আর এই দেখো ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে হালকা একটু ফুটিয়ে নিচ্ছি হালকা করে, নাহলে ঘিটার কাঁচা গন্ধ বেরোবে। নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আঁচটা নিভিয়ে দিলাম। আঁচটা নিভিয়ে দেওয়ার পর তো দেখো তরকারিটা লাস্টে এরকম টাইপের হয়েছে। উনুনে মানে ফোনের মধ্যে কালারটা ঠিক অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু পরে বোঝা যাবে। দেখো ঢালার পর তরকারিটা ঠিক এরকম হয়েছে, এরকম কালার এসেছে। তো দেখো অবশ্যই তোমরা রান্নাটা একটু ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। যারা নিরামিষ খাবে মনে করবে, তো নিরামিষ হিসেবে তোমরা এই তরকারিটাকে সঙ্গে রাখতে পারো, ভীষণ টেস্টি হয়। যেহেতু ঘি গরম মশলা তো দেওয়া, সেই জন্যই। তো চল এবার মাছটাকে রান্না করে নিই। মাছটা হবে একদম ঝোল হবে না, কিন্তু এদিকে গামাখা হবে, মাছ ভালো সেদ্ধ হবে, আবার এদিকে একটু টেস্টিও হবে। তো সেই জন্য আমি মাছটাকে নিয়ে নিলাম। দেখো ভালো করে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মাছটা যখন জল ঝরানো হয়ে গেছে তখন এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। একদম মানে মাছের ঝাল তেল ঝাল মতো করব। তো দেখো ভালো করে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার কড়াতে তেল গরম করে তার মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো যেহেতু বড় বড় পিসের মাছ ছিল, তো সেই জায়গায় আমাকে এখানে 3বার মাছটা ভাজতে হয়েছে। তো 3বারে মাছটা হয়ে গেছে। এরকম করে মাছগুলো সব একটা একটা করে ভেজে ভেজে তুলে নেব। দেখো এবার দেখো মাছটার জন্য আমি নিয়েছি আদা ছেঁচে নিয়েছি, টমেটো নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নেব একটু ধনে পাতা, সঙ্গে থাকবে কালো জিরে। তো চলো মাছটা রান্না করে নিই। আর এই যে দেখো মাছ ভাজার তেলের মধ্যেই আমি লঙ্কাগুলো ফোড়ন দিলাম আর চাপা দিলাম। কেন, অত গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে না ফাটে ভীষণ, তো সেই জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। আর দেখো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, বুঝতে পেরেছো। কালো জিরে ফোড়নটা আর লঙ্কাটা যখন একটু বেশ লাল লাল মতো ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, দেখতে হবে একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোয়। তো সেই গন্ধটা যখন দেখবে ঠিক মতো হয়ে গেছে, তো তখন আমি একটা বাটির মধ্যে সমস্ত মশলাগুলোকে গুলে নেব। মশলাগুলো বলতে আমি এর মধ্যে শুধুই আদা বাটা আর টমেটো বাটা নিয়েছি, আর কিছু নিইনি, মানে ঘষা। তার মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে পেস্টটাকে আমি একটু জল দিয়ে গুলে নিয়ে ওই তেলের মধ্যে ঢেলে দেবো। তো দেখো এটা যখন একটু কম আছে করে রেখে দিচ্ছি, আর যখন এই তেল জলটা একটু ফুটে যাবে, মশলা শুদ্ধ তেলের জলটা যখন একটু ফুটে যাবে, তখন আমি কি করব, যে এই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। আর মাছগুলোতে ঝোল হবে না, এইটা দিয়েই এর সাথে গামাখা গামাখা একটা ঝোল করে দেবো। যেহেতু এটা সর্ষের তেল দিয়ে করা, আর সর্ষের তেলটা একটু বেশি লাগে, তো সেই জন্য একটু তেল ঝাল মতো হয়ে গেল, খেতেও দারুণ টেস্ট হয়।
তো দেখো মাছটা আমি বেশ নেড়ে চেড়ে নিয়েছি, আমার মাছ হয়ে গেছে। তো এবার কি করব, আমি নামানোর একটু আগে মাছটাকে একটু চাপা দিয়ে দেবো যাতে মাছটার মধ্যে আর একটু সিদ্ধ হয়ে তেল ঝোলটা ঢুকে যায়। তো দেখো মাছটা প্রায় হয়ে গেছে, এই দেখো কি সুন্দর কালার হয়েছে না, দেখতে খুব ভালো হয়েছে। এবার আমি কী করবো, ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো যাতে কালারটা আর একটু সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেওয়ার পরে আমি কি করব, আমার মাছটা পুরো রান্না হয়েও গেছে। তো এবারে তো নামাতে হবে, নামানোর আগে আমি যেহেতু লঙ্কাটা একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব, ঝোলের সাথে আর কি মিশিয়ে নেওয়ার পরে আমি এইবারে কুচানো যে ধনেপাতাটা ছিল, সেই কুচানো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। আঁচটা বন্ধ করে দিলাম, এবার আমি মাছ ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার মাছটা এরকম রান্না হয়েছে, দেখতে কত ভালো হয়েছে। দেখতে যদি এত ভালো হয়, খেতে তাহলে আরো কত টেস্টি হবে, তাই না বলো? তো চলো বন্ধুরা, মাছটাকে আমি নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আর এই রান্নাটা মানে দুরকম রান্নাটা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর এই রান্নাটা যদি মাছটা এভাবে কেউ রান্না করে থাকো তাহলে তার তো খুবই ভালো। আর যে না খাবে তার মিস, যে খাবে তার আর একটা নতুন মানে টেস্টি পদ খাওয়া হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অনেক ভালোবাসা। আর সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার পাশে থেকো। টাটা।